পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আমি পুঁই শাকগুলা আলাদা কাইটা ধুয়ে নিছি, আবার মিষ্টি কুমড়াগুলাও কাইটা আলাদা করে ধুয়ে নিছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর ফোড়ন হলুদ, আর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দিয়ে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করবো, কারণ এটা আমি নিরামিষ রান্না করব। আর ফোড়নে দিয়েছি কালো জিরা কালো জিরা একসাথে মিশিয়ে দিছি, আর দিয়ে দিছি শুকনা মরিচ। সব কিছু দিয়ে আমি এই পুঁই শাকটা নিরামিষ রান্না করব। এটার মধ্যে কোনো পেঁয়াজ দেবো না, রসুন দেবো না। এটা হলো আমার নিরামিষ পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ পুঁই শাক। মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ পুঁই শাকটা অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছেও ভালো লাগবে, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর মোটামুটি যখন আমার পুঁই শাকটা হয়ে যাবে, তখন আমি একটা বল দিয়ে ময় মশলা দিয়ে বল দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দেবো। কারণ এই শাকটা ঢেকে রান্না করলে আস্তে আস্তে করে আঁচ দিয়ে ঢেকে রান্না করে শাকটা সবচেয়ে ভালো হয়, সিদ্ধ হয়ে যায়। পুঁই শাকের ডুকাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি কুমড়োরও সাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমার এই পুঁই শাকের রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারাও এভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার কাছে তো এই পুঁই শাকটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর কি এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে আঁচ দিয়ে রান্না করলে আপনার মিষ্টি কুমড়োটা গলা যাবে না। আর অনেক মিষ্টি কুমড়া আছে কিন্তু গলা যায়, এটা গলা যাবে না। কারণ মিষ্টি কুমড়া একটু আঠালো হলে পুঁই শাকের সাথে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর একটা মিষ্টি কুমড়া আছে মনে করেন একদম রান্নার সাথে সাথে গইলে একদম খিচুড়ির মতো হয়ে যায়, কিন্তু ওই মিষ্টি কুমড়াটা আমার ভালো লাগে না। আমার কাছে আঠালো জাতীয় মিষ্টি কুমড়াটা ভালো লাগে, কারণ এটা দিয়ে এই পুঁই শাকটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা আমার মতো এরকমভাবে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।